হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 966 ডিপ 3 এর প্রবলেম সি নিউমেরিক স্ট্রিং টেমপ্লেট। প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু পড়ি, ক্রিস্টিনা হ্যাজ অ্যান অ্যারে এ কল্ড এ টেমপ্লেট কনসিস্টিং অফ অ্যান ইন্টিজার। তো এন সংখ্যক ইন্টিজারের একটা অ্যারে আছে এ, যেটাকে সে টেমপ্লেট দ্বারা মানে টেমপ্লেট বলতেছে। শি অলসো হ্যাজ এম স্ট্রিং, তো এম সংখ্যক স্ট্রিংও আছে তার কাছে। ইজ কনসিস্টিং অনলি অফ লোয়ার কেস লেটিন লেটার, তো লোয়ার কেস লেটার থাকবে প্রত্যেকটা। দ্য স্ট্রিং আর নাম্বার ফ্রম 1 to m, 1 থেকে m পর্যন্ত, মানে এম সংখ্যক স্ট্রিং আছে এবং n সংখ্যক ভ্যালুর একটা অ্যারে আছে যেখানে ইন্টিজার ভ্যালু থাকবে এবং m সংখ্যক ভ্যালুর একটা মানে অনেকগুলো স্ট্রিং আছে, m সংখ্যক স্ট্রিং। শি ওয়ান্টস টু চেক হুইচ স্ট্রিং ম্যাচ দ্য টেমপ্লেট, তো টেমপ্লেটের সাথে কোন স্ট্রিংটা ম্যাচ করতেছে সেটা সে প্রিন্ট করতে চায় বা দেখতে চায় বা চেক করতে চায়। তো এই স্ট্রিং এস ইজ কনসিডার্ড টু ম্যাচ দ্য টেমপ্লেট ইফ অল দ্য ফলোয়িং কন্ডিশনস আর সাইমultaneously স্যাটিসফাইড। তো এখানে নিচের যে প্রত্যেকটা যতগুলা কন্ডিশন আছে সবগুলা যদি একই সাথে মানে স্যাটিসফাই করে, তবেই সে বলবে যে তার টেমপ্লেটটা কি হচ্ছে, যে আমাদের স্ট্রিংটা আছে বর্তমান স্ট্রিংটা সেটাকে ম্যাচ করতেছে, স্ট্রিংটা এবং আমাদের অ্যারেটা ম্যাচ করতেছে। তো প্রথম কন্ডিশনটা কি, লেন্থ হবে সমান, এটা আমরা বুঝতেই পারতেছি যে স্ট্রিংয়ের লেন্থ এবং অ্যারের লেন্থটা সমান হবে, মানে ইন্টিজার অ্যারে এবং স্ট্রিংটার লেন্থ সমান হবে। তারপর দ্বিতীয়বার কি বলতেছে যে দ্য সেম নাম্বারস ফ্রম এ করসপন্ড টু দ্য সেম সিম্বলস ফ্রম এস। তার মানে কি, এ এর মধ্যে যে নাম্বারটা থাকবে সেটা এস এর মধ্যে যে সিম্বলটা থাকবে, এসতম ইন্ডেক্সে যে মানে আমাদের ক্যারেক্টারটা থাকবে সেটাকে ম্যাচ করবে। আমি একটু পর খুব ভালোভাবে বোঝাচ্ছি আমি এক্সাম্পলের থ্রুতে, এখন জাস্ট একটু আমি স্টেটমেন্টটা পড়তেছি, আপনারা না বুঝলে একটু ওয়েট করেন। তো ইফ এ অফ আই এ অফ জে দুইটা যদি সমান হয় তাহলে এস অফ আই এবং এস অফ জে সমান হবে, এবং প্রত্যেকটা আই জে এর ক্ষেত্রে। আবার তৃতীয় কন্ডিশনটা কি, সেম সিম্বল ফ্রম এস টু দ্য সেম নাম্বারস ফ্রম এ। তার মানে কি, প্রত্যেকটা এস এর মধ্যে যে সিম্বলটা থাকবে সেইটা হবে আমাদের এর এতম মানে ওই পজিশনের মানে ভ্যালুটা, অর্থাৎ এস অফ আই সমান যদি এস অফ জে হয় দেন এ অফ আই সমান এ অফ জে হবে প্রত্যেকটা আই জি এর জন্য। তো আমি একটু এক্সাম্পল দেখাইলে আপনি ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। আসলে প্রবলেম স্টেটমেন্টটা একটু জটিল। তো 3 5 2 1 3, তো এটা হচ্ছে আমাদের প্রথম এর ভ্যালু। তারপরে আমাদের দুইটা স্ট্রিং আসবে, প্রত্যেকবার একটা করে স্ট্রিং। স্ট্রিংটা কি, সরি, এ বি এফ ডি এ। তো প্রথম এই স্ট্রিংটা আসলো, তখন আমরা চেক করব যে এই স্ট্রিংটা এবং এই অ্যারেটা দুইটাকে আমরা সমান ধরবো। কখন সমান ধরবো, যখন দেখব যে কয়েকটা কন্ডিশন ম্যাচ করতেছে। প্রথম কথা হলো আমাদের লেন্থটা ম্যাচ করতে হবে। লেন্থ কত, এখানে লেন্থ হচ্ছে 1 2 3 4 5, 5 লেন্থের অ্যারে, এবং এই স্ট্রিংটাও আমরা দেখতে পাচ্ছি যে 5 লেন্থ। তার মানে কি, আমাদের লেন্থটা কিন্তু মিলছে, তার মানে প্রথম কন্ডিশন স্যাটিসফাই। তারপরে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় কন্ডিশন নিয়ে তো চিন্তা করার কিছু নাই, কন্ডিশনটা একদম সিম্পল। যেমন আমরা প্রথম যে আমাদের স্ট্রিংটা আসবে, স্ট্রিংয়ে যে আমাদের ক্যারেক্টারটা আসবে সেই ক্যারেক্টারটা আমাদের সমান হবে প্রথম যে আমাদের ইন্টিজার ভ্যালুটা আসতেছে সেই ভ্যালু সমান হবে। তো আমরা দেখতে পাচ্ছি এ এ হচ্ছে 3 এর সমান। তার পরবর্তীতে আমাদের যতগুলা এ আসবে সবগুলার করসপন্ড মানে ভ্যালু অবশ্যই 3 আসতে হবে। এটাই হলো আমাদের স্টেটমেন্টে বলা আছে যে প্রথম যে এ আসলো এটা কিন্তু 3 এর সমান হলো। তো এটা যেহেতু 3 এর সমান, পরবর্তীতে কোনো সময় যদি এ আসে ওই এটাও যেন এর করসপন্ড যে মানে ইন্ডেক্সে ইন্টিজার ভ্যালুটা আছে সেটা অবশ্যই 3 এর সমান হবে। তো পরবর্তীতে আমি যদি যাই তো বিটা হবে 5 এর সমান। ওকে, তারপরে পরবর্তীতে যদি কোনো সময় বি আসে সেটা কিন্তু অবশ্যই 5 এর সমান হবে, 5 এর সমান না হলে আমাদের কন্ডিশন ব্রেক করবে। তো এফ যেটা আছে সেটা কিন্তু অবশ্যই 2 এর সমান হইতে হবে। পরবর্তীতে যদি আসে ডি যেটা আছে, ডি কিন্তু প্রথম আসছে, তার মানে ডি হচ্ছে বর্তমানে 1, তার মানে পরবর্তীতে যদি আসে ডি তাহলে 1 হইতে হবে। তো এ কিন্তু আরেকবার চলে আসছে, এখন আমরা হচ্ছে এই পজিশনে আছি এবং এইখানে এই পজিশনে আছি। তো এখন দেখব যে আমাদের যে এ আসিল পূর্বের এটা ছিল মানে এর বিপরীতে 3 ছিল, এখন কি এর বিপরীতে 3 আছে কিনা সেটাই দেখব। দেখতে পাচ্ছি যে এখানে এর বিপরীতে 3 আছে, তার মানে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে এবং প্রথম এই টেস্ট কেসের জন্য বা প্রথম স্ট্রিংটার জন্য ইয়েস হবে।
তারপর পরবর্তী স্ট্রিংটা যদি আমি দেখি, সেম অ্যারেটা কিন্তু সেম থাকবে, ইন্টিজার অ্যারেটা কিন্তু সেম থাকবে। জাস্ট আমাদের স্ট্রিংগুলোর জন্য প্রত্যেকটা স্ট্রিং আসবে এবং স্ট্রিংগুলোর জন্য কম্পেয়ার করব। এ এফ বি এফ এ সরি এ। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম আমরা কি চেক করব যে প্রত্যেকটা আমাদের মানে দুইটার লেন্থ কি সমান কিনা। দেখতে পাচ্ছি যে দুইটার লেন্থই 5 মানে সমান। তো এখন আমরা আসবো হচ্ছে আমাদের প্রথম ইন্ডেক্সে এবং প্রথম ইন্ডেক্সের সাথে প্রথম ইন্ডেক্স দেখব। দেখতেছি যে এ সমান 3, তার মানে এ সমান 3 সেট হয়ে গেল। তার মানে পরবর্তীতে যদি কোথাও এ আসে সেটাকে অবশ্যই 3 হইতে হবে, অন্যথায় যদি 3 না হয় তাহলে কিন্তু আমরা নো প্রিন্ট করে দিব। তো তারপরে আসলে এফ, এফ দেখতে পাচ্ছি 5 হয়েছে, তার মানে পরবর্তীতে কোথাও যদি এফ আসে তাহলে কিন্তু সেটা 5 হতে হবে সেই ইন্ডেক্সে। এখন যদি তৃতীয় ইন্ডেক্সে আসি, তৃতীয় ইন্ডেক্সের ক্ষেত্রে বি হচ্ছে 2, তার মানে তার পরবর্তীতে কোনো জায়গায় বি আসলে সেটা 2 হইতে হবে। তার পরবর্তীতে আসছে এফ, এফ কিন্তু একবার আসছিল এবং সেটা হচ্ছিল 5। তো এখন দেখতে পাচ্ছি এফ হচ্ছে চতুর্থ ইন্ডেক্সে এবং চতুর্থ ইন্ডেক্সে এর ভ্যালু হচ্ছে 1। চতুর্থ ইন্ডেক্সে এর ভ্যালু যদি 5 হতো তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা ম্যাচ করতো, যেহেতু চতুর্থ ইন্ডেক্সে এফ সমান হচ্ছে 1, তার মানে পূর্বে ছিল 5 এখন হচ্ছে 1, তার মানে আমাদের কন্ডিশনটা ব্রেক করতেছে, মানে এ অফ আই এ অফ জি এর সমান হইতেছে না বা এমন কিছু ধরতে পারেন। তো দেখতেই পাচ্ছি যে আমাদের কন্ডিশনটা ব্রেক করতেছে বা আমাদের কন্ডিশনটা ম্যাচ করতেছে না। সবগুলা কন্ডিশন কিন্তু সাইমultaneously ম্যাচ করতে হবে। যেহেতু একটা কন্ডিশন ব্রেক করছে তার মানে আমাদের এই স্ট্রিংয়ের ক্ষেত্রে কখনোই আমরা বানাতে পারবো না, বা দুইটা স্ট্রিং এবং ইন্টিজারটা সমান হবে না। তো এই স্ট্রিংয়ের ক্ষেত্রে নো হবে। তো আমরা একটু যদি সলিউশনটা দেখি, হ্যাঁ প্রথমটার ক্ষেত্রে ইয়েস, পরবর্তীটার ক্ষেত্রে নো। আশা করি এই পর্যন্ত আপনি প্রবলেম স্টেটমেন্টটা বুঝে যাওয়ার কথা। এখন আমি একটু সলিউশনের প্রজেক্ট দিকে আসলে আমরা কিন্তু দেখতে পারতেছি যে প্রত্যেকটা স্ট্রিংয়ের জন্য ইন্টিজার আমরা ভ্যালু রাখতেছি। তো এই ভ্যালু রাখার একটা সহজ পদ্ধতি হলো আমাদের ম্যাপ বা বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে সি প্লাস প্লাসে ম্যাপ ইউজ করা। ম্যাপ ইউজ করে খুব সহজেই কিন্তু আমরা ট্র্যাক রাখতে পারি। আমরা ক্যারেক্টার থেকে হচ্ছে গিয়ে ইন্টিজারও রাখতে পারবো, আবার হচ্ছে গিয়ে ইন্টিজার থেকে ইন্টিজার বা ইন্টিজার থেকে ক্যারেক্টার দুইটাই রাখতে পারবো। তো আমি যদি একটু অ্যাপ্রোচের দিকে আসি, তো এটা আমি সিম্পলি এত জটিল না করে সিম্পলি অ্যাপ্রোচ করছি। সেটা হলো সর্বপ্রথম আমি একটা ফ্রিকোয়েন্সি অ্যারে মেনটেন করছি, যেটার মধ্যে আমাদের সবগুলো এ থেকে জেড পর্যন্ত সবগুলো থাকবে। আমাদের সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে, আমাদের স্ট্রিংয়ে হোক বা এখানে হোক, এখানে এ অফ এর ভ্যালু 10⁹ হইতে পারে, কিন্তু আমাদের স্ট্রিংয়ের ভ্যালুগুলা সর্বোচ্চ কত হবে, সর্বোচ্চ কিন্তু 26 পর্যন্ত হবে। এ হচ্ছে 0, 0 থেকে জেড হচ্ছে 26, তো এ থেকে জেড পর্যন্ত হবে 26টা, মানে ভ্যালু সর্বোচ্চ 26 পর্যন্ত হবে। তার মানে আমরা একটা ফ্রিকোয়েন্সি এরিয়া মেনটেন করতে পারি, যেখানে আমাদের প্রত্যেকটা আমাদের ক্যারেক্টার আসলে সেই ক্যারেক্টারটা কোন ক্যারেক্টার সেটা আমরা ইন্টিজার ফরম্যাটে কিন্তু রাখতে পারবো না। ইন্টিজার ফরম্যাটে কিন্তু 26টা ভ্যালু, এর ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই ট্র্যাক রাখতে পারবো যে কোনটা আসলো কোনটা না আসলো। এবং আমরা আরেকটা জিনিস ট্র্যাক রাখতে পারবো ম্যাপ দিয়ে, যে সেটা কোন এলিমেন্টটা বা কোন এলিমেন্টটা আসছে, মানে এর বিপরীতে কোন এলিমেন্টটা আসছে সেটা তো আমাদের ট্র্যাক রাখতে হবে। মানে শুধু যে এ একবার আসলো বা দ্বিতীয়বার আসলো তৃতীয়বার আসলো সেটা দেখলেই হবে না, যে এর বিপরীতে সর্বপ্রথম কি আসলো সেটা হলো বিবেচ্য বিষয়, সেটা আমরা ম্যাপ দিয়ে রাখবো। তো এইভাবে লুপ চালিয়ে কিন্তু আমরা সহজেই করতে পারি। যদি আমি প্রবলেমটা আমি সলিউশনে গিয়ে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে একটু সিম্পলিফাই হবে। তো এখানে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমরা কাজ করব, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমরা এন ইনপুট নিব এবং একটা এরে এ ইনপুট নিব, এবং এরে এটার আমরা হচ্ছে গিয়ে ওয়ান বেসড ইন্ডেক্সিং করতেছি, যেটা আমাদের কাজের সুবিধার্থে। তো প্রত্যেকটা ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এম, এম মানে কোনটা, যেটা আমাদের স্ট্রিং, মানে স্ট্রিং যতগুলো স্ট্রিং আছে, এম যদি 2 হয় তাহলে 2টা স্ট্রিং, এম যদি 5 হয় তাহলে 5টা স্ট্রিং আসবে লাইনে, 5 লাইনে 5টা স্ট্রিং। তো প্রত্যেকটা এম এর জন্য আমরা লুপ চালাবো, যেখানে স্ট্রিং থাকবে একটা, প্রত্যেকবার একটা করে স্ট্রিং আসবে, এবং প্রত্যেকটা স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা চেক করব যে ওই স্ট্রিংটা আমাদের মানে এর ভ্যালুকে ম্যাচ করে কি করে না। ওকে, তো একটা ম্যাপ নিতেছি, যেটা আমাদের ইন্টিজার কমা ইন্টিজার, মানে হচ্ছে আমরা ক্যারেক্টার যেটা আছে সেটাকে ক্যারেক্টার হিসেবে না রেখে সহজভাবে আমরা মানে ইন্টিজার ফরম্যাটে রাখবো। আমরা কিন্তু জানি এ থেকে জেড পর্যন্ত মাত্র 26টা ক্যারেক্টার আছে, তো সেক্ষেত্রে আমাদের মানে ফ্রিকোয়েন্সি মেনটেন করতে অনেক সুবিধা হবে। তাই আমরা ইন্টিজার ম্যাপ নিলাম এবং একটা ভেক্টর নিলাম হচ্ছে সি, যেটা হচ্ছে আমাদের এন মানে গ্লোবাল এন আছে একটা 2e5, আমাদের সর্বোচ্চ ভ্যালু হইতে পারে সেখানে। এটা আমি দেখাইতেছি মানে পরে কি এটার কাজটা কি। তো আমরা আমাদের প্রথম যে
বিষয়টা অবজার্ভ করতে হবে সেটা হলো যে আমাদের এস এর সাইজ মানে বর্তমানে স্ট্রিং এর সাইজটা কি আমাদের এর সাইজের সমান কিনা, যদি সমান না হয় তার মানে সিম্পলি নো, এবং আমাদের লুপটা ব্রেক করবে বা কন্টিনিউ করবে, মানে পরবর্তী লুপে চলে যাবে। তো আমরা একটা ভিজিট নামে একটা এরে নিলাম, যেটার মধ্যে 26টা আমরা রাখবো, ইন্ডেক্স রাখবো, এবং প্রত্যেকটা ফলস করে দিলাম ইনিশিয়ালি মেম সেট করে, ফলস সবগুলোর মধ্যে। এখন মানে কোনো আমাদের ফ্রিকোয়েন্সিতে কোনো ভ্যালু এখনও ট্রু হয়নি। তো বুল পসিবল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা আমাদেরকে মানে বর্তমান স্টেটটা দেখাবে যে আমাদের এই স্টেটে আমাদের দুইটা ভ্যালু সমান হলো কিনা। আর এই যে সি এরে যেটা ডিক্লেয়ার করলাম এইটা মানে আমরা কম্পেয়ার করব, এটা হলো কম্পেয়ার এরে। এটা হচ্ছে আমাদের যে পূর্ববর্তী এ এরে আছে এই এরের ভ্যালুর সাথে আমরা সি এর মধ্যে নতুন ভ্যালু অ্যাড করে সেখানে আমরা কম্পেয়ার করব যে আমাদের সি এর বর্তমান ভ্যালু, ইন্ডেক্সের ভ্যালু মানে যেটা আমরা আপডেট করলাম বর্তমানে, সেইটা কি আমাদের এর ভ্যালু সমান কিনা বা এর ভ্যালু থেকে বড় ছোট কিনা। ওকে, আর এটা হচ্ছে বুল, যা হচ্ছে আমাদের ভিজিটটা ট্র্যাক রাখবে বা কোথায় ভিজিট করলাম না করলাম। তারপর হচ্ছে 0 থেকে n পর্যন্ত লুপ চলবে, মানে প্রত্যেকটা এরের ইন্ডেক্সের ক্ষেত্রে, ইন্টিজার এরের ইন্ডেক্সের ক্ষেত্রে। এবং আমরা প্রত্যেকবার কি করব, ইন্টিজার নিয়ে কাজ করব। এস অফ আই বর্তমানে যেটা আছে সেইটা মানে হলো আমাদের এটাকে আমরা এ মাইনাস করে দিব, মানে হচ্ছে এরকম যদি হয়, ধরুন এখানে আসলো হচ্ছে ডি, ডি মাইনাস হচ্ছে এ, তো ক্যারেক্টারের ডি থেকে ক্যারেক্টারের এ যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা 4 পাই, তাই না? 4 পাইলে তো এটা হচ্ছে আমার ইন্টিজার ফরম্যাটে নিলাম, ইন্টিজার ফরম্যাটে নিয়ে কাজ করবো, তো সর্বোচ্চ আমরা 26 পর্যন্ত পাবো, এখানে কাজ করতে আমাদের সুবিধা হবে। ওকে, সরি, তো এটা আমাদের কাজ করতে সুবিধা হবে। তারপরে হলো আমরা চেক করব যে আমাদের ভি অফ ডি যেটা আছে মানে ভিজিট কিনা। তো যেহেতু যদি ভিজিট ফলস হয় তার মানে এই ভ্যালুটা আগে কোনো সময় পাই নাই, মানে এই ভ্যালুটা আমি আগে কোনো সময় পাই নাই। যদি না পেয়ে থাকি তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথম কাজটা আমরা চেক করব যে আমাদের ইতিমধ্যেই আমরা এই ভ্যালু না পাইলেও ম্যাপের মধ্যে কি এই ভ্যালুটা আছে কি নাই। যদি ম্যাপের মধ্যে থাকে মানে আমাদের ম্যাপ যেটা নিলাম সেটার মধ্যে এই ভ্যালুটা থাকতে পারে। এই ভ্যালুটা থাকলে কি করব, ম্যাপ অফ এ অফ আই প্লাস ওয়ান, যেহেতু আমরা এখানে মানে ওয়ান বেস্ট ইন্ডেক্সিং কল্পনা করতেছি কিন্তু এইখানে জিরো বেস্ট, তো এখানে ওয়ান বেস্ট করার জন্য আই প্লাস ওয়ান দিলাম। আর যদি এখানে জিরো বেস্ট দিতেন তাহলে আর এখানে আই প্লাস ওয়ান দেওয়ার দরকার ছিল না, আই 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 দিলেই হইতো। তো পসিবলটা আমরা ফলস করে দিব যদি ম্যাপের মধ্যে থাকে। তার মানে অলরেডি আমাদের ম্যাপের মধ্যে ভ্যালুটা আছে কিন্তু আমাদের ভিজিটেটের মধ্যে নাই, তার মানে অবশ্যই হবে না, পসিবল হবে না। তারপরেও আরেকটা চেক আছে, সেটা আমরা পরে করতেছি। তো আমাদের ধরলাম যে এখন ইফ স্টেটমেন্টে না প্রবেশ করলে আমাদের কি করবে, সি অফ ডি মানে হচ্ছে ডি মানে প্রথম বর্তমান যে ইন্টিজারটা পাইলাম বা আমাদের যে ক্যারেক্টারগুলা আসতেছে প্রত্যেক ক্যারেক্টারের জন্য এ অফ আই প্লাস ওয়ান, মানে আমরা আগে বলছি যে ওইখানে ওয়ান বেস্ট ইন্ডেক্সিং করতেছিলাম, এখানে হচ্ছে জিরো বেস্ট, তাই এই ভ্যালুটা আমরা রেখে দিলাম এবং রেখে দিয়ে তারপর কম্পেয়ার করার জন্য রেখে দিলাম সিতে, এবং এমপি অফ এ অফ আই প্লাস ওয়ান ট্রু করে দিলাম, মানে এটা ম্যাপের মধ্যে এখন আছে বা ট্রু করে দিলাম, বা এখানে ওয়ান করে দিতে পারি বা প্লাস করে দিতে পারি, যা ইচ্ছা তাই। ওকে, কারণ আমরা ম্যাপটা কিন্তু ইন্টিজার নিছি জাস্ট চেক করার জন্য আর কি, যে বর্তমানে ভ্যালুটা আসছে বা ভ্যালুটা কত আসলো। তো ভি অফ ডি হচ্ছে আমরা ট্রু করে দিলাম, মানে আমাদের যে বুল ভিজিটেড আছে সেটাকে ভিজিটেডটাকে ট্রু করে দিলাম। এবং ইফ স্টেটমেন্টে আসুক বা না আসুক, মানে এমন হতে পারে যে বর্তমানে ভিজিটেড ট্রু মানে ফলস হয় নাই, তার মানে ফুল ইফ স্টেটমেন্টে আসবে না। তারপরেও আমাদের একটা জিনিস চেক করতে হবে, সেটা হলো সি অফ ডি মানে বর্তমান ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সিতে এবং সেইটা কি এতম ইন্ডেক্সে সেম কিনা। মানে কি বুঝাইতে চাইতেছি, ডি মানে কি রিপ্রেজেন্ট করতেছে, ডি মানে হচ্ছে আমাদের ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট করতেছে, মানে স্ট্রিং এর ক্যারেক্টারটাই তো, তাই না? স্ট্রিং এর ক্যারেক্টারটা কি আমাদের এ অফ আই প্লাস ওয়ানের সমান কিনা, মানে আই প্লাস ওয়ান মানে এটা যেহেতু ওয়ান বেস্ট ইন্ডেক্সিং আমি অনেকবার বলছি, তো এ অফ আই এর সমান কিনা সি অফ ডি এই ক্যারেক্টারটা কি এখানে আগে যত ছিল সেটা সমান কিনা, যদি সমান হয় তার মানে পসিবল হবে, আর অন্যথায় সমান যদি না হয় তাহলে মানে এখানে পসিবলের সাথে এন্ড করছি, কারণ পসিবলটা যদি একবার ফলস হয়ে যায় তার মানে পরবর্তীতে কিন্তু আর ট্রু করার কোনো মানে অবকাশ নাই। একবার ফলস হওয়া মানে ফলস হলো মানে হলোই, তারপরে আর কোনো সময় ট্রু হবে না, তার কারণে আমরা এন্ড 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 করতেছি। তো পসিবলটা যদি আমাদের মানে ট্রু থাকে এই সম্পূর্ণ লুপটা ঘোরার পরেও, তার মানে আমরা সম্পূর্ণ স্ট্রিংটা ঘুরে ফেলেছি এবং কোথাও আমরা কন্ডিশনের ব্রেক পাইনি, তার কারণে আমরা ইয়েস প্রিন্ট করব। আর যদি
পসিবল না হয় তাহলে নো প্রিন্ট করব। আপনারা আপনাদের মতো টেস্ট কেসগুলা নিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওগুলোতে আমি নেক্সট প্রবলেম নিয়ে আলোচনা করব।